হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে 5 মিনিটের মধ্যে ইলিশ মাছের ঝাল রেসিপিটা বানানো যায়। তো এর জন্য আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা প্রথমে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রাখবো। আর আজকে আমি ইলিশ মাছটাকে ভাজবো না, কাঁচাই মাছের ঝাল বানাবো। কিভাবে বানাই চলুন দেখি। তো মশলাটা আমি মাখিয়ে প্রথমে রেডি করে নিচ্ছি। এভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মশলা মাখানো আমার রেডি, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার রান্নাটা বসিয়ে দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। তো কুচানো পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে বাটা মশলা এর সাথে অ্যাড করব। আর মশলাতে আমি কি বেটেছি বলে দিই। পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন আর অল্প একটু সর্ষে দিয়েছিলাম। তো এইগুলো বেটে আমি রেডি করে নিয়েছি। এবার মশলা বাটা পেস্টটা আমি দিয়ে দেব পেঁয়াজ ভাজার মধ্যে। আমি টোটাল 6 চামচ মশলা দেব, বাটা মশলা। প্রথমে 2 চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম, যেহেতু পেঁয়াজটা পুড়ে যাবে তাই জন্য অল্প একটু মশলা দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপরে আবারও আমি 4 চামচ মশলা দিয়ে দেব, চা চামচের 4 চামচ। টোটাল চা চামচের 6 চামচ মশলা আমি অ্যাড করব এতে। তো এরপর আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকতে হবে। আর মশলা সুন্দরভাবে কষানো না হলে একটা মশলার কাঁচা গন্ধ বেরাবে, যার জন্য তরকারিটা ভালো লাগবে না। তো মশলাটা আমি এইভাবে অল্প একটু জল দিয়ে আবার কষিয়ে আবার একটু জল দিয়ে এইভাবে পুরো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা চলে যায়। তো এইভাবে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এর সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব একে একে। তো প্রথমেই দিয়ে দেব লবণ। লবণ আমি প্রথমে 1 চামচই দিলাম, তারপরে অল্প সামান্য একটু দিলাম। আর রান্নার শেষে কিন্তু আমি আবার টেস্ট করে দেখব, লবণ কম হলে দেব। তো এখানে আমি ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর হলুদের গুঁড়ো দিলাম, ঝালের গুঁড়ো দিলাম। আর ভাজা মশলাটা হলো আমার জিরে, গোটা গোলমরিচ আর একটু ধনিয়া দিয়ে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর এখানে আবারও মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না থাকে। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দেব, আবার কষাবো। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। বারবার আমি তরকারি রান্নার সময় এইগুলো বলে দিই যে মশলা যত সুন্দর কষানো হবে তরকারি কিন্তু তত সুন্দর হবে। তো আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে যেই শুকিয়ে আসবে আমি আবারও একটু জল দিয়ে দেবো। এইভাবেই পুরো মশলাটাকে আমি রেডি করে নেব। আর একটু জল দিয়ে দিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, সুন্দর কালার আসবে, পুরো তেল ছেড়ে যাবে মশলা থেকে, তারপরে আমি ঝোলটা অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসে। তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি তরকারিতে। আর একটু বেশি করে ঝোল দেবো, যেহেতু মাছটা আমার কাঁচা তাই একটু ফুটতে সময় লাগবে। আর একটু আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা হালকা একটু ফুটে যাবে, তারপর মাছগুলোও দিয়ে দেবো আমি এর মধ্যে। মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু গুছিয়ে দেব। তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। মাছটাকে আমি ফুটিয়ে রান্না করে ফেলবো।
যেহেতু মাছের ঝাল বানাচ্ছি তাই বেশি ঝোল রাখবো না। তো আপনাদের অবশ্যই দেখাবো যে লাস্ট লুকটা কেমন হলো। তো দেখুন মাছের ঝালটা আমার কেমন লাগছে, এই আমার ফাইনাল লুক মাছের ঝালের। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।